শীত তো বিদায় নিয়েই নিয়েছে, বসন্তের একেবারে শুরুতেই কিন্তু আকাশের মুখ ভার। এরপর থেকে শুরু হয়ে গেল বৃষ্টির আনাগোনা। প্রায়ই এইরকম বৃষ্টি হবে আর আকাশের মুখ কিন্তু এইরকমই ভার থাকবে। আর এইরকম ভারাক্রান্ত দিনে হাতের কাছে যদি থাকে এইরকম একটু রং বেরঙের সবজি, তাহলে যেই রেসিপিটার কথা সব থেকে বেশি মাথায় আসে সেটা হলো এই সবজি দিয়ে খিচুড়ি, যেটা ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দের। যে পাত্রে খিচুড়িটা রান্না করব একদম সরাসরি সেই পাত্রেই 200 গ্রাম মতন মুগ ডাল নিয়ে খুব ভালো করে একটুখানি ভেজে নিয়েছি। এরপর ডালটাকে ধোয়ার জন্য বেশ খানিকটা জল দিয়ে দিলাম, আর জলটা ফেলে দিয়ে ডালটাকে পরিষ্কার করে নিয়েছি। এরপর ডালটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম প্রায় 3 বাটি মতন জল, যাতে ডালটা একটু খানিকটা সিদ্ধ হয়ে আসে। অনেক সময়তে চাল গলে গেলেও ডাল কিন্তু সিদ্ধ হতে চায় না, ওই জন্য প্রথমে একটুখানি সিদ্ধ করে নিলে এই সমস্যাটা আর থাকে না। এরপর এর মধ্যে নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো পছন্দসই কিছু সবজি। এখানে একটুখানি মিষ্টি কুমড়ো, আলু, টমেটো আর একটু কুমড়োর ডাঁটা শাক ছিল, সেইগুলোকে ব্যবহার করেছি। কুমড়োর শাক আর ডাঁটা কিন্তু এই ধরনের সবজি খিচুড়িতে খুব সুন্দর লাগে খেতে। সবজিগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে প্রায় 50% মতন সেদ্ধ করে নেবো। চাল দেওয়ার আগে সমস্ত সবজিগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলে কিন্তু সবজিগুলো সেদ্ধ নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। এরপর মোটামুটি ডাল যখন নাকি 50% মতন সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চাল। আমি এখানে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে করছি, ওই জন্য কোনো রকমভাবে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। একদম পুরো নিরামিষ খিচুড়ি তৈরি করেছিলাম। এরপর ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম 200 গ্রাম মতন। আমি এখানে ডালও নিয়েছি 200 গ্রাম, আর চালও দিয়ে দিলাম 200 গ্রাম। আর চালটা দিয়ে দেওয়ার পর কিন্তু একদমই নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলেই কিন্তু নিচ থেকে একদম ধরে যাবে। এরপর ওপর থেকে একটুখানি হলুদ আর একটুখানি আদা থেতলে দিয়ে দিয়েছি মোটামুটি সিদ্ধ হয়ে আসার পর চাল, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সাইডে একটা সম্বার বানিয়ে নেবো খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য, কারণ খিচুড়ি কিন্তু প্রায় রেডি। চাল দেওয়ার পর খুব বেশি সময়ই লাগে না খিচুড়িটা তৈরি হতে, কারণ গোবিন্দভোগ চালটা খুব কম সময়ের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়েছি এখানে ফোড়নে। খুব ভালো করে সম্বরের গন্ধ বেরোলে এইটাকে দিয়ে দেবো খিচুড়ির মধ্যে, ব্যাস তাহলেই খিচুড়ি অলমোস্ট রেডি। একেবারে একদম শেষে নামানোর আগে 2 চামচ মতন ঘি আর ওপর থেকে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই গরম গরম সবজি খিচুড়ি একদম রেডি। যে কোনো ভোগের অনুষ্ঠানেও দেওয়া যেতে পারে, আবার বাড়িতে এরকমভাবে খেলে কিন্তু দুর্দান্ত লাগে। এর সাথে আর কিন্তু অন্য কোনো কিছুর দরকারই পড়বে না। এই ধরনের খিচুড়ির ক্ষেত্রে চাল আর ডালটা যদি একদম সমপরিমাণে দেওয়া হয়, তাহলে কিন্তু এর স্বাদ হয় একদম দ্বিগুণ। আজকের এই রেসিপি আর ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ধন্যবাদ।